আপনারা বাজারে গিয়ে আইফোন কিনতে যান না। স্টার হোটেলে যেরকম চিকেনের বিভিন্ন মেনু বলে, আইফোনের ক্ষেত্রে বলবে যে কি আপনি ব্রাজিলেরটা নেবেন, না হংকং এরটা নেবেন, না সিঙ্গাপুরেরটা নেবেন, নাকি ইন্দোনেশিয়ারটা নেবেন। কি রে ভাই, এই ফোনগুলা কিভাবে আসতেছে? একটা ফোনও তো এখানে ট্যাক্স দিয়ে আসে না। মোবাইল ফোন ফ্যাক্টরিকে বাঁচিয়ে রাখার জন্য এবং এটাকে গ্রো করার জন্য আমাদের দেশের সমস্ত আপামর জনসাধারণ এগিয়ে আসা উচিত। এখন এখানে মোবাইল ফোন ফ্যাক্টরি হওয়ার পরে আমরা দেখছি যে মোবাইল ফোন যেহেতু খুব ছোট আইটেম, কিছু কিছু অসাধু ব্যবসায়ী মোবাইল ফোন গ্রেতে ইম্পোর্ট করা শুরু করেছে। এখন এটার যেহেতু ইমপ্লিমেন্টেশন, এটাকে ধরার সেই কায়দাটা যে এনআইএর সিস্টেম একবার শুরু হয়ে সেটা যেহেতু বন্ধ হয়ে গেছে, এই অসাধু ব্যবসায়ীদের দৌরাত্বের কারণে আজকে সমস্ত লোক যারা এখানে ইনভেস্ট করেছে ব্যাংকের টাকা লোন নিয়ে নিজের পকেট থেকে, সমস্ত তার জীবনের অনেক ব্যবসায়ী আছে জীবনের সমস্ত সঞ্চয় ফ্যাক্টরিতে ইনভেস্ট করেছে। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। তারা আজকে মানে এই বিজনেস করে একটা বড় বিপদের মধ্যে পড়ে গেছে। কারণ মোবাইল ফোন ফ্যাক্টরি করেছেন যারা, তাদের বাইরে গ্রে সেগমেন্টে আমাদের এখানে অনেক ব্যবসায়ী, অনেক নেতৃবৃন্দ ভদ্রতা করে বলেছেন যে 60% বোধহয় গ্রের মধ্যে বিজনেস হয়। আরে ভাই, আপনারা বাজারে গিয়ে আইফোন কিনতে যান না। স্টার হোটেলে যেরকম চিকেনের বিভিন্ন মেনু বলে, আইফোনের ক্ষেত্রে বলবে যে কি আপনি ব্রাজিলেরটা নেবেন, না হংকং এরটা নেবেন, না সিঙ্গাপুরেরটা নেবেন, নাকি ইন্দোনেশিয়ারটা নেবেন। কি রে ভাই, এই ফোনগুলা কিভাবে আসতেছে? একটা ফোনও তো এখানে ট্যাক্স দিয়ে আসে না। প্রত্যেকটা ফোন এটা কি আসল না নকল এটাও তো বোঝার উপায় নেই, কারণ কোনোটারই প্যাকেট ঠিক মতো নাই। আপনি যদি তার সিরিয়াল নাম্বার চান, একটা স্টিকার পেছনের প্রিন্টার থেকে প্রিন্ট করে আপনাকে লাগিয়ে দিবে। এটার কোয়ালিটি কেমন এবং এটার ওয়ারেন্টি আছে কিনা বলে যে আপনি কিনবেন, দরজা দিয়ে বেরিয়ে যাবেন, এরপরে কিন্তু আর ওয়ারেন্টি নাই। আবার বলে 10 দিন ইউজ করবেন, তারপরে কিন্তু ওয়ারেন্টি নেই। সো এইসব ক্ষেত্রে গ্রাহকরা যেসব ভোগান্তিতে ভুগতেছে, গভর্নমেন্ট যেই লসগুলা করছে, এই লসগুলা অবশ্যই বন্ধ করা উচিত। আমাদের এনআইআর সিস্টেম শুধুমাত্র গ্রাহককে সুরক্ষা দিবে সেটা না, এই এনআইআর সিস্টেমের কারণে আমাদের উপকারভোগী সংখ্যা, জনসংখ্যা এবং উপকারভোগী এন্টিটি, অনেকগুলো এন্টিটি হবে। এক, গভর্নমেন্ট ঠিকমতো তার ট্যাক্স অ্যান্ড ভ্যাট পাবে। যেই ট্যাক্স অ্যান্ড ভ্যাটের বড় একটা অংশ অসাধু চক্রের কাছে চলে যেত, তারপরে আমাদের গ্রাহকরা সঠিক ফোনগুলা পাবে এবং সর্বোপরি আমাদের যারা ইন্ডাস্ট্রিতে এখানে ইনভেস্ট করেছেন তাদের প্রত্যেকের ফ্যাক্টরি ভায়াবল হবে এবং এখানে হাজার হাজার কর্মসংস্থান তৈরি হবে। সর্বোপরি এই ফ্যাক্টরিগুলো ভায়াবল হওয়ার পরে আমাদের দেশ থেকে এই মোবাইল ফোন বাইরের দেশে এক্সপোর্ট করাটা খুব ইজি হবে। কারণ হচ্ছে